আমরা যদি আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। এখন আমরা বলবো যে আমাদের তো সম্পদ নাই, আমরা গরিব মানুষ, নিজেই খেতে পারি না, আল্লাহর রাস্তায় কী দিব? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ফাতেমিদের মধ্যে থেকে একজন সুলতান ছিলেন, তার নাম ছিল হারুনুর রশিদ, তার ছেলের নাম ছিল মামুনুর রশিদ। তো সুলতান হারুনুর রশিদ তার সময়কার একজন বড় আল্লাহর ওয়ালি ছিল, তার নাম ছিল বাহলুল। তাকে মজনুন বলা হতো। মজনুন অর্থ হচ্ছে পাগল। তাকে বলা হতো মজনুন বাহলুল, পাগল বাহলুল। তিনি আল্লাহর খুব পেয়ারা বান্দা ছিলেন, অনেক বড় মাপের আলেম ছিলেন, কিন্তু পোশাক আশাক দেখলে তাকে পাগলই মনে হতো। ইনি একদিন বাদশার দরবারে আসলেন। আনুষঙ্গিকভাবে বলছি তার ঘটনাটা, তাকে পরিচয় দেওয়ার জন্য। বাদশার দরবারে আসার পরে তো বাদশাহ প্রথম জমানায় তিনি মদ পান করতেন। তো ওনার কাছে রাষ্ট্রীয়ভাবে অনেক সভাসদ ছিল, তাদেরকে নিয়ে তিনি মদ পান করতেছেন। এমন সময় বাহলুলকে ঢুকছে। তো বাদশাহ জানতো বাহলুল বড় আল্লাহওয়ালা এবং তিনি কাউকে ছাড় দেন না। বাদশাহ কি আরও বড় কেউ যদি আসে আর ওনার সামনে বড় যায়, উনি ছাড় দেন না। তো বাদশাহ ভয় পেল যে এখানে বাহলুল এখানে কোনো গণ্ডগোল করবে, তাই বাহলুল ঢোকা মাত্রই বাদশাহ বাহলুলকে প্রশ্ন করতে শুরু করল। সে সর্বপ্রথম প্রশ্ন করল, বাহলুল বলো তো, আমি এই যে আঙ্গুর আছে, এই আঙ্গুর যদি আমি খাই তাহলে এটা জায়েজ হবে না, হালাল না হারাম? আঙ্গুর হওয়া হালাল না হারাম? হালাল। বাহলুল বলে এটা হালাল। বলে আমি আঙ্গুর খাইলাম, এবার আমি যদি পানি খাই তাহলে এটা হালাল না হারাম? বলে হালাল, কোনো অসুবিধা নাই। আমি আঙ্গুরও খাইলাম, পানিও খাইলাম, এখন যদি রোজার মধ্যে গিয়ে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা, 2 দিন 3 দিন দাঁড়িয়ে থাকি, এটা হালাল না হারাম? বলে এটাও হালাল। আঙ্গুরও হালাল, পানিও হালাল, রোদের মধ্যে দাঁড়াই থাকাটাও হালাল, তাহলে আমরা এই আঙ্গুর আর পানিকে একখানে মিশ্রণ করে 2-3 দিন রোদের মধ্যে রাখা শুকানোর পরে এটা খাওয়া হারাম কেন? আঙ্গুরকে আমরা পানি এবং আঙ্গুর মিশ্রণ করে আমরা মদ বানাই। এই মদ এটা তো রোদ্রে দেওয়ার কারণেই হয়, শুকানোর কারণেই হয়, তাহলে এটা হারাম হবে কেন? বাহলুল বলেন, ঠিক আছে, আমি আগে তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিবা, তারপর তোমার উত্তর দেব। ঠিক আছে করো। বলে আমি যদি আপনার মাথার মধ্যে কিছু বালু দিয়ে দেই, জোড়া মাটি, তাহলে কি আপনার কষ্ট হবে? বলে না। জোড়া মাটি দিলে বড় দূর থেকে উপর থেকে যদি ভালো হালকা একটু ব্যথা লাগতে পারে, অন্য কিছুই হবে না। তারপর যদি আপনার মাথার মধ্যে পানি ঢেলে দেয়, কিছু হবে? বলে না, কিছু হবে না। তারপর যদি আপনাকে রোদে দাঁড়া করে রাখাই, তারপরে কিছু হবে? বলে না, কিছু হবে না। কিন্তু সেই আমি আপনার মাথায় জোড়া মাটি ছাড়লাম, কিছু হলো না, পানি ছাড়লাম, কিছু হলো না, রোদ্রে রাখলাম, কিছু হলো না, এখন আমি এই মাটি এবং পানিকে একত্র মিশ্রণ করে একটা ইটের মতন বানাইয়া আমি যদি এটাকে ভালো করে শক্ত করে এটা যদি আপনার মাথার মধ্যে ছেড়ে দিই, তাহলে কি আপনার কিছু হবে? বাদশা বলে, আমার সাথে মস্কারি করো? এই ইট যদি আমার মাথায় মারো তাহলে তো মাথা পেটে যাবে, আমি মারা যাব। বাহলুল বলে, যেমনভাবে পৃথকভাবে মাটি আপনার মাথায় মারলে কোনো সমস্যা হবে না, যেমনভাবে পৃথকভাবে পানি আপনার মাথায় মারলে কোনো সমস্যা হবে না, আপনাকে রোদে রাখলে কোনো সমস্যা হবে না, কিন্তু এই পানি মাটি মিশ্রণ করে ইট বানিয়ে যদি আপনার মাথায় মারি, যেমনভাবে আপনার সমস্যা হবে, ঠিক তেমনিভাবে যদি আপনি আঙ্গুর খান কোনো সমস্যা হবে না, যদি পানি খান কোনো সমস্যা হবে না, রোদ্রে সারাদিন বসে থাকেন কোনো সমস্যা হবে না, কিন্তু এই 3টা মিশ্রণ করে যদি আপনি যে মদ বানান, শরীয়তের পরিভাষায় এটা হারাম, এই জন্য এটা হারাম। এই ছিল বাহলুল। তে মজনুন বাহলুল একদিন তিনি অধিকাংশ সময় কবরের মধ্যে থাকতেন। কবরের মধ্যে অনেক সময় আছে মাটি ধসে যায়, গর্ত হয়ে যায়, এদিকে পা ঢুকায় তিনি বসে থাকতেন, আনমনা হয়ে বসে থাকতেন, চিন্তা করতেন। যদি কেউ জিজ্ঞাসা করতো যে আপনি এখানে বসে কী করছেন, উনি বলতেন আমি এমন এক জায়গায় আছি যেখানের মধ্যে বসে থাকলে এমন এক প্রতিবেশীর কাছে আছি যারা আমাদেরকে কাউকে কষ্ট দেয় না, উঠে গেলে যারা কাউ পরিনিন্দা করে না, পিছনে গীবত করে না, আমি তাদের কাছে বসে থাকতেই পছন্দ করি। চিন্তা করেন কতটা পাগল।
কবরের পাশে বসে থাকে, কতটা পাগল। এই বাহলুল একদিন নদীর পাড়ে বসে বালু দিয়ে ঘর বানাচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা বালু দিয়ে ঘর বানায় না? এইভাবে বাহলুল মাটিকে জমা করেছে আর ঘর বানাচ্ছে। আর বাদশাহ হারুন রশিদ বিবিকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে গিয়েছিলেন, দেখেন বাহলুল বসে বসে বালু দিয়ে ঘর বানাচ্ছে। তো বাহলুলের কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন কি করো? বলে জান্নাত বানাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বানাও? কয় কার জন্য? কয় যে কিনবে তার জন্য। ওন বাদশাহ মনে করছে যে পাগল, আর কি বলে, পাগলে যেমন চায় তাই বলে, এই দুনিয়ার থেকে আবার বালু দিয়ে জান্নাত বানায় কীভাবে? কিন্তু মহিলারা এদিকের প্রতি আকৃষ্ট কিন্তু বেশি। মহিলারা যদি কোনো বাবার কথা শুনে তখন তাদের দিকে দৌড়ায় বেশি। আর জুবেদা, এই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবেদা অনেক বড় আল্লাহওয়ালা ছিল। যদি 1000 মনীষীর নাম ডাকা হয়, মহিলাদের মধ্যে 1000 মনীষীর নাম লেখা হয়, তাহলে জুবেদার নামও একজন আসবে। প্রাসাদের মধ্যে উনি 12,000 দাসী রেখেছিলেন, তারা সবাই ছিল কোরআনের হাফেজ। তিনি প্রাসাদটাকে এমন একটা অবস্থা করেছিলেন যেন একটা মাদ্রাসার মার্কাজ হয়ে গিয়েছিল। সকালেও কোরআন তেলাওয়াত, দুপুরেও কোরআন তেলাওয়াত, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত, ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত। এক কথায় দাসীদেরকে এমনভাবে তিনি নিযুক্ত করেছিলেন 24 ঘন্টা প্রাসাদে কোরআন তেলাওয়াত হতো। এই জুবেদা দেখলেন বাহলুল মাটি দিয়ে তিনি ঘর বানিয়ে দিয়েছেন। তো বাহলুলকে জিজ্ঞাসা করলেন এটা কার? কয় যে কিনবে তার। কয় আমি যদি কিনি? কথা হলো তোমার। কয় তোমার জান্নাতের দাম কত? কয় 1 আনা। জুবেদা 1 আনা বের করে দিয়ে দিল। বাহলুল বলে ঠিক আছে যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তখন হারুনুর রশিদ আর জুবেদা দুইজন চলতে শুরু করলো। হারুনুর রশিদ বলে আর কাম পাও না, পাগলকে দিয়ে 1 আনা নষ্ট করেছো, এই 1 আনা যদি গরিবকে দিতে তাহলেও ভালো হইতো, পাগলকে কেন দিয়েছো? রাত্রে হয়ে গেল। আল্লাহর বান্দা হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। তাকায় দেখে সুন্দর সুন্দর বিল্ডিং তার চোখের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহর বান্দা এই সুন্দর সুন্দর বিল্ডিং গুলা দেখতে দেখতে তাকায় দেখে দূরে একটা স্বর্ণের বিল্ডিং দেখা যায়। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, খুব সুন্দর করে বিল্ডিং। আল্লাহর বান্দা হারুনুর রশিদ একটু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়ে তিনি তাকায় দেখেন ইয়াকুত পাথর দিয়ে লেখা জুবেদা। সুবহানাল্লাহ বলেন। তিনি আর একটু সামনে গেলেন, দেখেন গেটের মধ্যে দারোয়ান দাঁড়িয়ে আছে। উনি বললেন এটা তো আমার স্ত্রীর জান্নাত, আমাকে একটু তোমরা ঢুকতে দাও। দারোয়ানটা বলে এটা জান্নাত, এটা দুনিয়া না। দুনিয়ার মধ্যে স্বামীর বাড়িতে স্ত্রী ঢুকতে পারে, স্ত্রীর বাড়িতে স্বামী ঢুকতে পারে, কিন্তু এটা এমন একটা জায়গা যার নাম লেখা আছে সে ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। একথা বলিয়া হারুনুর রশিদের গাঢ় ধরে ফেরেশতারা ধাক্কা মারছে, সাথে সাথে হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। এবার হারুনুর রশিদ চিন্তা করে আজকে আবার যাব আমি ওই পাগলের কাছে, দেখি গিয়ে বাহলুলকে আমি আবার পাই কিনা। হারুনুর রশিদ সন্ধ্যাবেলা আবার স্ত্রীকে নিয়ে এই নদীর পাড় দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এই আগের জায়গাতে বাহলুল মাটি দিয়ে ঘর বানাচ্ছে। গিয়ে বললেন হে বাহলুল, আমি আসছি তোমার তৈরি জান্নাত কেনার জন্য। বাহলুল বলার কোনো অসুবিধা নাই, ঠিক আছে তুমি কিনতে পারো। এবার হারুনুর রশিদ একটা কয়েন তার সামনে ধরায় বলে এই নাও তোমার জান্নাত আমাকে দিয়ে দাও। বাহলুল কয়েনটা নিয়ে উড়িয়ে ফেলে দিয়ে বলে মিয়া আমার সাথে মস্কারি করো। বলে কেন? বলে আমার এই জান্নাতের দাম তো 1 আনা না। কথা বলে তোমার জান্নাতের দাম কত? বলে আমার জান্নাতের দাম গোটা পৃথিবীর রাজত্ব। হারুনুর রশিদ বলে গতকালকে তো তুমি মাত্র 1 দিনারের বিনিময়ে, 1 দিরহামের বিনিময়ে আমার স্ত্রীর কাছে জান্নাত বিক্রি করলা, আজকে তুমি কেন গোটা পৃথিবীর রাজত্ব চাচ্ছ? বাহলুল বলে গতকালকে ছিল তোমার স্ত্রী দেখে নাই, না দেখে জান্নাত ক্রয় করেছে, এই জন্য 1 আনা দিয়ে আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু আজকে তুমি জান্নাত দেখে এসেছো, সুতরাং যদি কিনতে হয় তাহলে গোটা পৃথিবীর রাজত্ব আমাকে দিতে হবে। হারুনুর রশিদ বলে গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার ক্ষমতা তো আমার নাই, মাত্র বাগদাদের রাজত্ব আমার হাতে আছে, এটা দিতে পারবো। বলে কাজ হবে না, গতকালকে তোমার জন্য
দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু তুমি জান্নাত কিনতে পারো নাই। আজকে তুমি জান্নাত দেখেছো, এখন তুমি তোমার ক্ষমতা নাই, চাইলেও কিনতে পারবে না। ও হারুনুর রশিদ, ভালো করে শুনে রাখো, এমন একটা সময় আসবে যখন তুমি জান্নাত দেখবা, যখন তুমি হিসাব নিকাশ সব তোমার সামনে দেখবা, তখন তুমি নেকির কাজ করতে চাইলেও করতে পারবে না। সেই দিনটা হবে হাসরের ময়দানে। তখন তুমি আফসোস করবা, যেমনভাবে আজকে আফসোস করছো। এখন যদি ও হারুনুর রশিদ, এখনো তোমার সময় আছে, এখনো যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর জন্য দান খয়রাত করো, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। হারুনুর রশিদ ফিরে আসলেন, এমনভাবে তওবা করলেন এবং এমনভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করলেন, তিনি একজন খাঁটি ওলি হয়ে গেলেন। এই হারুনুর রশিদ তিনি শুনলেন, প্রসঙ্গ ভিন্ন দিকে চলে যাচ্ছে। হারুনুর রশিদের ঘটনা যেহেতু বলছি, তাহলে বলি, উনি শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। হারুনুর রশিদ উনি তো বাদশাহ, উনি ঘোষণা দিলেন, আমি আল্লাহর একটা মসজিদ নির্মাণ করব, আল্লাহর ঘর নির্মাণ করব, কিন্তু কেউ এই ঘরের মধ্যে কোনো দান সদকা করতে পারবে না। নিজের টাকায় আমি আল্লাহর ঘর তৈরি করব। ঘর তৈরি শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, যুগালীরা কাজ করেছে। ঘর নির্মাণ শেষ হওয়ার পরে হারুনুর রশিদ একদিন ঘুমের ঘরে আবার দেখতে পেলেন তার সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। কিন্তু এই জান্নাতের মধ্যে হারুনুর রশিদের নাম লেখা, এত সুন্দর জান্নাত। তিনি জান্নাতটা ঘুরে ঘুরে দেখলেন, ভিতরে গেলেন, বাইরে আসলেন, ঘুরে ঘুরে দেখলেন, দেখেন তার বরাবর আরেকটা জান্নাত দেখা যায়, একই রকম সেম। হারুনুর রশিদ দৌড় মারলেন এই জান্নাতের দিকে, মনে মনে ভাবলেন, মনে হয় এটাও আমার জান্নাত, কারণ একরকম ঘর বাড়ি, সব কিছু একই রকম, হয়তো এটাও আল্লাহ আমার জন্যই বানিয়েছেন। কিন্তু যখন গেলেন, দেখেন জান্নাতের গেটের মধ্যে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানরা তার রাস্তা আটকে দিয়েছে, এই মিয়া কোথায় যান? বলে আমি জান্নাতে যাই। বলে এটা তো তোমার জান্নাত না। বলে আমার জান্নাতের মতো দেখতে, তাহলে এটা কার? বলে তোমার কর্মচারীর মধ্যে যে মসজিদ বানিয়েছে তাদের মধ্যে একজনের, তার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। একথা বলতে হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। আল্লাহ তাআলা দুনিয়াতেও অনেক আল্লাহর বান্দাদেরকে জান্নাত দেখিয়েছেন, কাউকে কাউকে তো জান্নাতের স্ত্রীও দেখিয়েছেন। আল্লাহর একটি বান্দা ছিল, তার নাম ছিল খাজা ওয়াহিদ। এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বিবাহ করে নাই। একদিন কাশফে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমি বিবাহ করি নাই, হাসরের ময়দানেও জান্নাতে যাওয়ার পরেও কি একা থাকবো? দুনিয়ার জমিনে একা ছিলাম, জান্নাতের মধ্যেও কি একা থাকবো? আল্লাহ বললেন, ও খাজা ওয়াহিদ, তুমি দুনিয়ার জমিনে একা ছিলা, কিন্তু জান্নাতে একা থাকতে হবে না, তোমার জন্য আমি একজন দাসী রেখেছি। সে দেখতে খুবই কালো, কিন্তু খুবই ভালো, আমার খুব পেয়ারা বান্দি, তার নাম মাইমুনা। সে ওই মরুভূমি এলাকার মধ্যে থাকে, ছাগল চড়ায়। খাজা ওয়াহিদ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই দিকে দৌড় মারছে। বিয়ে করার জন্য না, তাকে দেখার জন্য দৌড় দিছে। যার সাথে জান্নাতে থাকবো তাকে একটা নজর দুনিয়াতে দেখার জন্য। গিয়ে দেখে আল্লাহর বান্দি শরীরটাকে দেখে আবৃত করে, তিনি আল্লাহর ইবাদতে মশগুল, তিনি পিছন দিক দিয়ে চুপ করে বসে আছেন। সালাম দিলেন না, আওয়াজ করলেন না, তার ইবাদতে বিঘ্ন ঘটবে। তিনি ভাবলেন, এই আল্লাহর বান্দি যখন ইবাদত শেষ করবে তাকে সালাম কালাম করে চলে যাব। কিন্তু এই আল্লাহর বান্দি ইবাদত শেষ করে পিছন দিক দিয়ে না তাকিয়া ডাক দিয়ে বললেন, হে ওয়াহিদ, তুমি এখানে কেন আসছো? সুবহানাল্লাহ। দেখে নাই ওয়াহিদ পিছনে আছে, উনি সামনে তাকাইয়া বলতেছে, ওয়াহিদ, তুমি কেন আসছো? তোমার সাথে তো দেখা আমার এখানে হবে না, জান্নাতে হবে, জান্নাতে। খাজা ওয়াহিদ জিজ্ঞাসা করেন, তুমি জানলা কেমনে? তুমি জানছো যেমনে, আমি জানছি হেমনে। তো আল্লাহ তাআলা কাউকে কাউকে দুনিয়াতে জান্নাতের বউ পর্যন্ত দেখাইয়া দিয়েছে। হারুনুর রশিদকে আল্লাহ জান্নাত দেখাইছে। হারুনুর রশিদ ঘুম থেকে জাগ্রত হয়ে সমস্ত যুগালীদেরকে দাওয়াত করেছে, খাবারের আয়োজন করে যুগালীদেরকে জিজ্ঞাসা করছে,
আমি মসজিদ নির্মাণের জন্য তোমাদের কাছে দায়িত্ব দিয়েছিলাম, তোমরা আমার মসজিদের কাজ করেছো। এবার বলো, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে আমার মসজিদের মধ্যে দান খয়রাত করেছে, কোনো কিছু আল্লাহর রাস্তায় আমার মসজিদও দিয়েছে, এমন কেউ আছে কি? বলে না। আপনি নিষেধ করার পরে কার সাহস আছে আপনার মসজিদের মধ্যে কোনো কিছু লাগানোর? বাদশা ডাক দিয়ে বলে, তাহলে আহমদ নাম কার? পিছন থেকে এক যুগালো হাত তুলে বলে, আমার। বলে, বাবা সামনে আসো, সামনে আসো। সামনে আসার পরে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, ও আহমদ, তুমি কি এমন নাম কাম করেছো যার কারণে আমার বরাবরে তুমি জান্নাত পেয়েছো? সুবহানাল্লাহ বলবেন না। আহমদ ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, আমার মনে বড় আশা। আল্লাহর নবী বলেছেন মসজিদ বানালে আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু মসজিদ বানাবার মতো কোনো সামর্থ্য আমার নাই। দিনে আনি দিনে খাই, মসজিদ বানাতে পারি না। কিন্তু আপনি যখন মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন, আমার মনে বড় আকাঙ্ক্ষা মসজিদের মধ্যে কিছু দেব, কিন্তু আপনি তো নিষেধ করে দিলেন, মসজিদে কেউ কোনো কিছু দিতে পারবে না। আমি বাড়িতে গিয়ে একটা কুয়া খনন করেছিলাম, কিন্তু কুয়া খনন করতে গিয়ে মাটির তল থেকে তিনটে পাথর উঠে এসেছে। এই তিনটা পাথর সাদা ধবধবা তিনটা পাথর, যা আপনি যে পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছেন একই রকম পাথর। আমি চিন্তা করলাম, আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছেন। রাতের আধারে অগুছরে আমি লুকিয়ে এসে আপনার পাথরের স্তূপ রেখে দেওয়া পাথরের মধ্যে আমার এই তিনটা পাথর রেখে দিয়েছি। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমি ইব্রাহিমের সন্তান, আল্লাহ আমার সামর্থ্য নাই একা এক মসজিদ নির্মাণ করতে, তিনটা পাথর দিয়ে গেলাম, হতে পারে এই তিনটা পাথর হারুনুর রশিদের মসজিদের কোথাও ঢুকে যাবে। আল্লাহ, এই তিনটা পাথরের বিনিময়ে হাসরের দিন তুমি আমাকে মসজিদ নির্মাতা হিসাবে ডাক দিও। ও হারুনুর রশিদ, শুধু এই কাজটা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আর কিছু করি নাই। হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাইরে, মাত্র তুমি তিনটে পাথর দিয়েছো, আমি এই গোটা মসজিদ বানিয়ে যত বড় জান্নাত পেয়েছি, তুমি এই তিনটা পাথর দিয়ে জান্নাত পেয়েছো।